তরির জবানবন্দিতে বেঁচে গেল মহুয়া ও তার স্বামী। হ্যাঁ, এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের শুভ বিবাহ ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা সুধা ও তেজকে দেখতে পাই। তেজ চা নিয়ে এসে সুধাকে চায়ের কথা বলে। তখন সুধা চমকে ওঠে এবং বলে, এ তো আমার তেজের গলা। পরবর্তীতে সেখানে কনস্টেবল এসে চায়ের কাপ দুটো নেওয়াতে তেজ সেখান থেকে সরে যায় এবং সুধা আর দেখতে পারে না তেজকে। এরপর সুধা চা খেয়ে অবাক হয়ে যায়, কারণ সেই চাটা তার স্পেশাল রেসিপি দিয়েই তৈরি ছিল। তখন সে গাড়ি থেকে নেমে পড়ে এবং তেজকে খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানকার কিছু লোক সুধাকে দেখতে পেয়ে ঘিরে ধরে সেলফি তোলার জন্য। অন্যদিকে চুমকির নজর পড়ে আশুতোষের মানিব্যাগের উপরে, তাই সে সেটা হাতানোর প্ল্যান করতে থাকে। পরের সিনে আমরা তরিকে দেখতে পাই। সে গ্রামের এক মোড়লের সাথে তার দেখা হয়, আর তিনি তরিকে জিজ্ঞেস করে সে কে, এখানে কি করে এলো। তখন তরি বলে সে কিছুই জানে না, সে তার মা বাবার কাছে যেতে চায়। এরপর সেখানে কিছু লোক জড়ো হয় এবং মহুয়া ও তার স্বামীও হাজির হয়। মহুয়া ও তার স্বামী মোড়লকে বলে এই বাচ্চাটা তাদের সন্তান, তাকে যেন তারা কেড়ে না নেয়। এই কথা শুনে মোড়ল অনেক রেগে যায় এবং বলে, এত বছর ধরে এই গ্রামে তোরা আছিস, তোদের বাচ্চা হয়ে বড় হয়ে গেল আর সেটা আমরা জানতে পারলাম না। পরবর্তীতে মোড়ল মহুয়া ও তার স্বামীকে সন্দেহ করে মারধর করতে থাকে। তখন সেখানে কবিরাজ চলে আসে এবং মোড়লকে বলে তাদেরকে মেরো না, ওরা অনেক পুণ্যের কাজ করেছে। এই বাচ্চাটাকে ওরা জীবন বাঁচিয়েছে, ৩ মাস ধরে সেবা যত্ন করে ওকে সুস্থ করে তুলেছে, ওদের ছেড়ে দাও। এইসব কথা শুনে মোড়ল সিদ্ধান্ত নেয় তরিকে তিনি তার গ্রাম পঞ্চায়েতে রাখবেন, কিন্তু তরি বলে সে কোথাও যাবে না, সে মহুয়া ও তার স্বামীর কাছেই থাকবে, ওরা তাকে অনেক ভালোবাসে। এরপর মোড়ল তার লোকজন আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে যায়। পরের স্থানে আমাদের আবারও সেই চায়ের দোকানের দৃশ্য দেখানো হয়। সেখানে সুধাকে ঘিরে সকলে ছবি তোলার চেষ্টা করে। এরপর সেখানে আশুতোষ আসে এবং সুধাকে বকাবকি করতে থাকে গাড়ি থেকে নামার জন্য। এরই মধ্যেই সুযোগ বুঝে চুমকি আশুতোষের পকেট কেটে নেয়। পরবর্তীতে সুধা আশুতোষকে তেজের বানানো সেই চায়ের কথা বলে। তখন আশুতোষ বলে, তেজ যদি এখানে চা বানাতো তাহলে তোমাকে দেখলে সে কি আসতো না। অন্যদিকে তেজ সুধাকে দেখতে পেয়ে তার অন্যরকম অনুভূতি হতে থাকে, তাই সে সুধার দিকে এগোতে থাকে। কিন্তু পরক্ষণেই সুধার কাছে একটা ফোন আসে এবং সে সেখান থেকে চলে যায়। পরের স্থানে আমরা বসু মল্লিক বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে সুধার বোন, বৌদি এবং ঠাম্মিকে আনা হয়েছিল, আর তাদের থেকেই সুধা জানতে পারে তাদের পুরো বাড়ি পুড়ে গেছে, কিছুই বাঁচানো যায়নি। এরপর সেখানে আশুতোষ চলে আসে এবং সবাইকে জানায় ইচ্ছে করে বাড়িতে আগুন লাগানো হয়েছে কেরোসিন ছিটিয়ে। এটা শুনে তো সুধার বৌদি ঘাবড়ে যায় এবং মনে মনে বলে, আমি বাড়িটা বিক্রি করতে চেয়েছিলাম, এটা না আবার সবার সামনে চলে আসে। এরপর সুধা ঝিনুককে বলে তার ঠাম্মি ও বোন বৌদিকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে সকলেই সেখান থেকে চলে গেলে সুধা তেজের ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, আমি এত দুঃসময়েও সাহস পাচ্ছি শুধুমাত্র তোমার জন্য। এরই মধ্যেই সেখানে ইন্দ্রজিৎ এসে সুধাকে একটা পেপার দেখায় এবং সেখানে কিংসুক লাহিড়ী ডিল করতে আসার ব্যাপারটা লেখা ছিল। পরের সিনে আমরা চুমকির চায়ের দোকানের দৃশ্য দেখতে পাই। সেখানে লোকজন কিংসুক লাহিড়ীর খবরটা পেপারে পড়ছিল। সেটা শুনে চুমকি খবরের পেপারটা কেড়ে নেয় এবং তেজকে দিয়ে দেয় পড়ে দেখার জন্য। তখন তেজ ওই কিংসুক লাহিড়ীর খবরটা চুমকিকে পড়ে শোনায়। এটা শোনার পরে চুমকি রেগে সেখান থেকে চলে যায়। এরপর তেজ ভালো করে পেপারটা পড়ে দেখে যে সেখানে তেজ বেকারের সাথে কিংসুক লাহিড়ী ডিল করতে আসছে। পরের সিনে আমরা তরিকে মহুয়াদের বাড়িতে দেখতে পাই। সেখানে তরি মহুয়া তার স্বামীকে তার বাড়ির ঠিকানা ও বাড়িতে কে কে আছে সেই গল্প করছিল। শেষ দিনে আমরা আবারও বসু মল্লিক বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে সুধা কানন বালাকে তার অ্যাওয়ার্ড শোর কথা জানায়, যা শুনে কাননবালা অনেক খুশি হয় এবং বলে আজকের দিনে তেজ থাকলে অনেক খুশি হতো। তখন সুধা বলে, আমার মন বলছে তেজ আমার আশেপাশেই কোথাও আছে, আর সে ঠিক আমার কাছে ফিরে আসবে, এমনও হতে পারে কালকেই। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।